দর্শক আমন্ত্রণ সময় টিভি ডিজিটালের নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে আপনাদের সাথে আছি আমি আতাউর কাউসার। প্রায়শই যেই কথাটি বলে থাকি যে ফেসবুক লাইভে আমরা মূলত প্রতিদিনকার যে নিউজগুলো হয় প্রতিদিনের সেই নিউজের পেছনের ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরি। যেই প্রতিবেদনগুলো আমরা প্রচার করি সেই প্রতিবেদনের বাইরে আরও যে বিষয়গুলো আছে, যে বিষয়গুলো প্রতিবেদনে আনা হয়নি সেই বিষয়গুলো আপনাদেরকে প্রচার করি। অর্থাৎ পুরো যে ঘটনাটি সেই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং লক্ষ্য একটাই, আপনাদেরকে সচেতন করা এবং কোনো ঘটনা ঠিক কিভাবে ঘটছে, কি হচ্ছে না হচ্ছে সেই পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরা। আপনারা জানেন 1 তারিখ থেকে অর্থাৎ চলতি মাসের 1 তারিখ থেকে আজ পর্যন্ত 5 দিন বিজ্ঞপ্তি দিয়েই ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ দখলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে। আপনারা দেখেছেন নিশ্চয়ই গত কদিন ধরে আপনাদের যে এলাকার ফুটপাত, সেই ফুটপাতগুলো তুলনামূলক অনেকভাবে দখলমুক্ত হয়েছে। কোনো কোনো এলাকায় ফুটপাত পুরোপুরি দখলমুক্ত হয়েছে, আবার কোনো কোনো এলাকায় অভিযান পরিচালনার পরেই সেই দখলমুক্ত ফুটপাত আবারও দখলের প্রক্রিয়ায় শুরু হয়েছে, অর্থাৎ আবারও দখল হয়ে যাচ্ছে। এ ধরনের বিষয় আপনাদের চোখে অবশ্যই নজরে এসেছে। তো সেই বিষয়টি নিয়েই আজকে বিস্তারিতভাবে জানাবো যে এই গত 5 দিন ধরে যে অভিযান ঢাকা মেট্রোপলিটন পুলিশ পরিচালনা করেছে সেই অভিযানে ঠিক কি কি তারা করেছেন, কোন কোন ক্ষেত্রে তারা ব্যবস্থা নিয়েছেন সেই বিষয়গুলো আপনাদের জানাবো, যাতে আপনাদের কারো বিরুদ্ধে ডিএমপি অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা বাংলাদেশ পুলিশ কর্তৃক কোনো ধরনের ব্যবস্থা নিতে না হয়। সেই বিষয়গুলো নিয়ে তাদেরকে সচেতন করব যারা সে ধরনের কাজের সাথে জড়িত, এবং তাদেরকেও জানাবো সেই বিষয়গুলো যে তারা ঠিক কি কি ধরনের সমস্যা সম্মুখীন হলে তারা পুলিশের শরণাপন্ন হতে পারেন, পুলিশকে জানাতে পারেন যে এই জায়গায় এই সমস্যা হচ্ছে, যাতে পুলিশও আপনাদের সহযোগিতায় আপনাদেরকে সহযোগিতা করতে পারে, অর্থাৎ আপনাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো সমাধানে কার্যকর ব্যবস্থা নিতে পারে। তবে সেই ঠিক আজ 5 দিনে কি কি হলো সেই বিষয়টি যাওয়ার আগে আজকে 5ম দিনের মতন ঢাকা মেট্রোপলিটন পুলিশ উচ্ছেদ যে অভিযান পরিচালনা করেছে সেই অভিযানের বিস্তারিত একটু জানাতে চাই। এ নিয়ে আজ আবার একটি প্রতিবেদন প্রচার হয়েছে, চলুন আগে সেই প্রতিবেদনটি দেখে আসি। ব্যবসায়িক মালামাল রাখার জন্য ফুটপাতে দীর্ঘ সময় ধরে রাখা চৌকিগুলো হুড়োহুড়ি করে সরিয়ে নেওয়ার দৃশ্যই বলে দিচ্ছে উচ্ছেদ অভিযান চলছে। এমন দৃশ্য দেখা গেল রাজধানীর নিউ মার্কেট এলাকায়। উচ্ছেদ অভিযান হয়েছে রাজধানীর আগারগাঁও এলাকাতেও। ফুটপাত এবং ডিভাইডারে বাণিজ্যিক কার্যক্রমের জন্য রাখা স্থাপনাগুলো ভেঙে নিয়ে যায় পুলিশ। এ সময় 2টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে জরিমানাও করা হয়। 5,000 টাকা জরিমানা করেছি এবং আমরা সামনেও এভাবে আমাদের অভিযান পরিচালনা করব। অবৈধ স্থাপনাগুলো আমরা অপসারণ করতেছি এবং বিভিন্ন দোকান যারা এক্সটেনশন করে আপনার ব্যবসা করতেছে তাদের আইনের আওতায় নিয়ে আসতেছি। আমাদের যে ভিডিও মামলার কার্যক্রম চলমান আছে, প্রত্যেকটি গাড়ির ভিডিও এভিডেন্সের উপর ভিত্তি করে ট্রাফিক আইনে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া, তাদের ঠিকানায় চিঠি দেওয়া হবে, তাদের গাড়িতে মামলা হয়েছে। নিউ মার্কেট এলাকার যে ফুটপাত চোখে দেখা যেত না, বড় পরিসরে অভিযান পরিচালনা করায় তা অনেকটাই দৃশ্যমান হয়েছে। অভিযানে 16টি দোকানকে ফুটপাতে মালামাল রাখার জন্য 84,000 টাকা জরিমানা করা হয়। অবৈধ পার্কিং এর জন্য মামলা দেয়া হয় 50টি গাড়িকে। এই স্ট্রাকচারগুলো বাইরে রেখে তারা অবৈধভাবে ব্যবসা করছিল, জনগণের যাতায়াতের রাস্তাকে প্রতিবন্ধকতা করছিল। আমরা সেই সকল স্ট্রাকচারগুলো তুলে ডাম্পিং করে ফেলেছি। এরপরে আমরা গোপনে আসবো, আমাদের সোর্সের বেসিসে আসবো। আমাদের এই অবস্থানটা অর্থাৎ আমাদের উচ্ছেদ অভিযানটা অব্যাহত থাকবে। আমরা 3 জনকে আটক করেছি। অভিযোগ হচ্ছে আমাদের কাজে বাধা দিয়েছে। এবার বিজ্ঞপ্তি দিয়ে করা হলেও এরপর আকস্মিক অভিযানের হুঁশিয়ারি দেন কর্মকর্তারা। উচ্ছেদ অভিযান শেষ হয়েছে আধা ঘন্টাও হয়নি, এর মাঝেই আবারও শুরু হয়েছে ফুটপাতের দখল প্রক্রিয়া। অর্থাৎ সাধারণ মানুষের যে আশা ছিল এবারের উচ্ছেদের পর ফুটপাত দখলমুক্ত হওয়ার বিষয়টির একটি স্থায়ী সমাধান হবে, আমার পেছনের দৃশ্যই বলে দিচ্ছে তাদের সে আশায় গুড়ে বালি। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। দর্শক দেখছিলেন আমার সেই প্রতিবেদনটি। এই প্রতিবেদনের ব্যাপারে বলতে চাই যে হয়তো আপনাদের মনে প্রশ্ন এসেছে যে ঠিক কি কি কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে, একটু বুঝিয়ে বলতে চাই। প্রথমে হচ্ছে ফুটপাত অবৈধভাবে দখল করে রাখা। আপনারা অবশ্যই রাজধানীবাসী এই বিষয়টির সাথে খুব বাজেভাবেই পরিচিত যে ফুটপাত কিভাবে দখল করে রাখা হয়। বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান ফুটপাতেই তাদের যেই বিক্রির জিনিসপত্র সেগুলো ডালা সাজিয়ে বসে, এতে আমরা কেউই আসলে স্বাভাবিকভাবে ফুটপাত দিয়ে হেঁটে যেতে পারি না। তো সেই ফুটপাত দখলমুক্ত করা, অর্থাৎ ফুটপাত যেন আমাদের হাঁটার জন্য একেবারে পরিচ্ছন্ন থাকে, সেটি আসলে মূল লক্ষ্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের। তো সে লক্ষ্যে তারা ফুটপাতে যে অবৈধ স্থাপনাগুলো ছিল, অর্থাৎ ফুটপাতে কেউই মূলত কোনো ধরনের ব্যবসা
প্রতিষ্ঠান খুলে বা দোকান নিয়ে বা কোনো কিছু দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না আমার আপনার চলাচলের জন্য। সেই প্রতিবন্ধকতাগুলো যারাই সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তো এবার আমরা দেখেছি যে প্রথমে সতর্ক করা হয়েছিল প্রত্যেকটি জায়গাতেই, যে 5 দিন তাদেরকে সময় দেওয়া হয়েছিল, যে 5 দিনের মধ্যে তাদের যে অবৈধ স্থাপনাগুলো আছে সেগুলো যেন তারা সেখান থেকে সরিয়ে ফেলেন। তো আমরা দেখেছি যে প্রথম দিন যে এলাকায় গিয়ে মাইকিং করা হয়েছিল যে আপনারা আপনাদের অবৈধ স্থাপনাগুলো সরিয়ে ফেলেন, সে জায়গায় আমরা পঞ্চম দিনে গিয়ে দেখেছি যে হয়তো সেই বিক্রেতা নেই বা সেই ব্যবসায়ী নেই, কিন্তু তার যে চৌকিটি অর্থাৎ যেখানে রেখে সে মালামাল বিক্রি করত সেই চৌকিটি সেখানেই সে রেখে গিয়েছে। অর্থাৎ পূর্বে যে ধরনের উচ্ছেদ অভিযান আমরা দেখেছি, যে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে, সেই উচ্ছেদ অভিযানের কিছু সময় পরে আবারও তারা এসে তাদের ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছে এবং একইভাবে ফুটপাত দখল করে রেখেছিল। তো এবারও হয়তো তাদের সেই পরিকল্পনাই ছিল যে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চলে যাবে তখন তারা এসে আবারও সে ফুটপাত দখল করবে। তো সে লক্ষ্যেই তারা তাদের যে স্থাপনাগুলো সেই স্থাপনাগুলো সেভাবেই রেখে গিয়েছিল। তো এবারের যে অভিযান, সেই অভিযানে আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তাদের সেই স্থাপনাগুলো ভেঙে দিয়েছে। কিছু কিছু ভ্রাম্যমান ফুড কার্ট আমরা দেখেছিলাম, যে ফুড কার্টগুলো আপনারাও দেখেছেন প্রতিবেদনে, তারা সেগুলো তাদের যে পিকআপ সেই পিকআপে করে নিয়ে গিয়েছে। অর্থাৎ টার্গেট ছিল একটাই, যে যাতে কেউ পুনরায় এসে সহজেই আবারও তার ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে না পারে। কিন্তু আজকে আমরা কিছু ভিন্ন রূপও দেখেছি, যেমন আমার প্রতিবেদনেও নিশ্চয়ই আপনারা দেখেছেন যে নিউ মার্কেট এলাকায় যে অভিযান পরিচালিত হয়েছে, সেই অভিযান পরিচালনার শেষে অর্থাৎ আধা ঘন্টা পরেই আবারও যে স্থাপনাগুলোকে সরিয়ে নেওয়া হয়নি বা হয়তো সময় দিয়েছে যে আপনারা নিজেরাই সেগুলো সরিয়ে নিয়ে যান, তারা সেই সুযোগটির অপব্যবহার করেছেন। আমরা দেখেছি যে আধা ঘন্টা পরেই তারা আবারও সেই চৌকিগুলোতে মালামাল তুলে বিক্রি শুরু করেছে তাদের যে ব্যবসা। অর্থাৎ তারা বলছেন যে তারা গরিব মানুষ, তাদের আসলে এটি করা ছাড়া তো আর কোনো সুযোগ নেই, আর কোনো অন্য কিছু করার উপায় নেই। তো কিন্তু পুলিশের বক্তব্য হচ্ছে যে আসলে অন্য কিছু সে করতে পারুক আর না পারুক, আমরা সাধারণ মানুষ যাতে আমাদের যে অধিকার অর্থাৎ ফুটপাতে স্বাভাবিকভাবে হেঁটে বেড়ানোর যে সুযোগ, সেই সুযোগ থেকে যাতে কোনোভাবেই আমরা বঞ্চিত না হই, নিরবিচ্ছিন্নভাবে যেন আমরা চলাচল করতে পারি, অবৈধ দখলদারিত্ব থেকে যেভাবেই হোক মুক্তি পেতেই হবে, এটি ছিল মূলত ডিএমপি অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের অন্যতম লক্ষ্য। তো আমরা যেটি দেখেছি যে তারা অনেকগুলো স্থাপনা নিয়ে গেছেন, কাউকে সরিয়ে নিতে বলেছেন, যে বিষয়টি একটু আগেও বলেছি। আরেকটি বিশেষ বিষয় তারা করেছেন, সেটি হচ্ছে কিছু কিছু স্থায়ী দোকান আছে, যে দোকানগুলো ফুটপাতের পাশেই দোকানগুলো রয়েছে, তাদের দোকানের মূল অংশ ভেতরে থাকলেও তারা দোকানের বাইরে ফুটপাতের একটি অংশ দখল করে সেখানে তাদের জিনিসপত্র রেখেছেন। আপনারা দেখে থাকবেন অনেক দোকানপাট যেটি হয়তো তাদের আইসক্রিমের যেই ভ্যানটি রয়েছে বা আইসক্রিমের যেই ডিপ ফ্রিজটি রয়েছে সেটির অর্ধেক অংশ দোকানের ভেতরে, বাকি অর্ধেক অংশ ফুটপাতে। অর্থাৎ এখানেও কিন্তু সে ফুটপাতের একটি অংশ অবৈধভাবে দখল করে রেখেছে। তো এ ধরনের যে বিষয়গুলো নজরে এসেছে সেই বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু তারা জরিমানা করেছেন। যেমন আমার প্রতিবেদনে আপনারা শুনেছেন যে নিউ মার্কেটে 16টি দোকানে 84,000 টাকা জরিমানা করা হয়েছে। প্রত্যেকেরই বিরুদ্ধে অভিযোগ ছিল এটাই যে তারা তাদের দোকানের মালামাল কিছু দোকানের ভিতরে রাখলেও কিছু কিছু মালামাল দোকানের বাইরে রেখে ফুটপাতটাকে তারা দখল করে রেখেছিল, যে কারণেই তাদেরকে জরিমানা করা হয়েছে। এবং শুনেছেন যে ম্যাজিস্ট্রেট যে জিনিসটি বলেছেন যে এখনকার যেই কাজটি তারা করছেন সেটি কিন্তু মূলত যাদের বিরুদ্ধে এখন ব্যবস্থা নিচ্ছেন অনেকেই শাস্তির আওতামুক্ত থাকছেন। সবাইকে শাস্তি দেয়া তাদের লক্ষ্য না। তারা বলছেন যে আমরা মানুষকে সচেতন করতে চাই, সেই ব্যবসায়ীদেরকে সচেতন করতে চাই যারা ফুটপাত দখল করে রেখেছেন, যারা সে সকল গাড়ির মালিককে সচেতন করতে চাই, যারা অবৈধভাবে রাস্তায় পার্কিং করছেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা এই মুহূর্তে নিচ্ছি না, আমরা কারো বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, নিয়ে বাকি সকলকে আমরা সতর্ক করছি। যে গাড়ি পার্কিংয়ের কথা বলছি, সেই গাড়ি পার্কিংয়ের বিষয়ে আমার প্রতিবেদনে দেখেছেন যে আজ মোট 50টি গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এই 50টি গাড়ির মধ্যে আবার 40টি গাড়ির ড্রাইভার বা মালিক বা যাত্রী কেউই গাড়ির কাছে ছিল না, গাড়িটি পার্ক করে রেখে তারা তাদের অন্য জায়গায় সরে গিয়েছিল, অথবা যখন তারা দেখেছে যে পুলিশ এসেছে তখন তারা গাড়িটি রেখে সরে গিয়েছে। যতবারই পুলিশ জানতে চেয়েছে যে গাড়িটি কার, কেউই আর সামনে আসেনি। তো সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটি করেছেন, তারা ভিডিও করে সেই ভিডিও মামলা করেছেন। ভিডিও মামলার প্রক্রিয়াটি যতটুকু সংক্ষেপে আপনাদের বলতে পারি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথমে ভিডিও করে নাম্বার প্লেট থেকে মালিকের পরিচয় তারা নেয় এবং সেই পরিচয় অনুযায়ী তার ঠিকানায় একটি চিঠি পাঠিয়ে দেওয়া হয় যে
আপনার গাড়ির বিরুদ্ধে মামলা রয়েছে, অমুক সময়ের মধ্যে আপনি এসে এই মামলাটি মোকাবেলা করতে হবে। এবং যদি নির্দিষ্ট সময়ের মধ্যে না আসে, পরবর্তীতে আবারও অন্য কোনো সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একেবারে হাতে নাতেই যদি ধরতে পারে, তখন কিন্তু পূর্বের যে চিঠিটি পাঠানো হয়েছিল ভিডিও মামলার প্রেক্ষিতে, সেই মামলাটিও ওই দিনের নতুন মামলার সাথে যোগ হয়ে যায়। অর্থাৎ পুরনো একটি মামলায় যদি তার 8,000 টাকা জরিমানা হয়, নতুন সেই মামলায় যদি 5,000 টাকা জরিমানা হয়, তাহলে ওই দিন পুরো মামলাটি ভাঙাতে তাকে 13,000 টাকা দিয়ে মামলা ভাঙাতে হবে। এবং এক্ষেত্রে যদি জরিমানা যোগ হয়, সেক্ষেত্রে জরিমানাও যোগ হতে পারে। তো এভাবে মোট 40 জনের বিরুদ্ধে, 40টি গাড়ির বিরুদ্ধে ভিডিও মামলা দেওয়া হয়েছে এবং বাকি 10টি গাড়ি মালিক বা ড্রাইভারকে তারা পেয়েছেন যারা অবৈধভাবে পার্কিং করে সেখানেই ছিলেন। তাদেরকে আপনারা দেখে থাকবেন, ট্রাফিক পুলিশের কাছে পজ মেশিন রয়েছে, সেই পজ মেশিনের মাধ্যমে মামলা করে তাৎক্ষণিকভাবেই মামলার একটি স্লিপ তাদেরকে দেয়া হয়েছে। তো এটি এতক্ষণ পর্যন্ত যা বলছিলাম সেটি হচ্ছে আজকের অভিযানের বিষয়। পুরো যে এই অভিযান, সেটির বিষয়ে বলতে চাই যে এই 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত যে অভিযান হয়েছে, এই অভিযানে আজকে পর্যন্ত মোট 3,33,000 টাকা জরিমানা দেওয়া হয়েছে। অর্থাৎ যেটি এখানে শুনেছেন, আজকে যে 16টি দোকানের বিরুদ্ধে 84,000 টাকা জরিমানা, এভাবে এই 5 দিনে মোট অসংখ্য দোকানের বিরুদ্ধে 3,33,000 টাকা জরিমানা দণ্ডে দণ্ডিত করা হয়েছে তাদেরকে। এবং মোট 9 জনকে বিভিন্ন মেয়াদে তাদের দোষ অনুযায়ী কারাদণ্ডে দণ্ডিত করার জন্য বা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তো এক্ষেত্রে যে বিষয়টি বলে রাখি, আমরা জানতে চেয়েছি যে আজকে যেমন 3 জনকে গ্রেফতার করা হয়েছিল, যে কেন তাদেরকে গ্রেফতার করা হলো। তো তারা বললেন যে তারা মূলত পুলিশের যে কাজ, আজ যে কাজটি ডিএমপি করছিলেন, তাদের সেই কাজে বাধা দেওয়া হয়েছে। আপনারা জানেন যে পুলিশের কাজে বাধা দেওয়াটিও কিন্তু একটি বড় ধরনের অপরাধ। তো সেই তারা আজ অপরাধী ছিলেন, যার প্রেক্ষিতে তাদেরকে আটক করা হয়েছে এবং তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। তাদেরকে অতি শীঘ্রই আদালতে পাঠানো হবে এবং সেখানে মাননীয় বিচারক যে সিদ্ধান্ত নেয় সে অনুযায়ী তাদের কারাদণ্ড বা অর্থদণ্ড যেটি হয় তাদের সেটি হবে। অর্থাৎ বিচারের আওতায় তারা এসছেন। তো এক্ষেত্রে আমরা জানতে চেয়েছি যে কিভাবে তারা পুলিশকে অসহযোগিতা করেছে। তো বলেছেন যে তারা যখন কোনো মালামাল জব্দ করছিলেন, যেমন এখানে শুনেছেন যে পুলিশের একজন কর্মকর্তা তিনি বলেছেন যে অবৈধ যে স্থাপনাগুলো ছিল সেগুলো তারা ডাম্পিং করেছেন। তো অনেকের ক্ষেত্রেই আমরা দেখেছি যখন তার ব্যবসায়িক জিনিসটি পুলিশ নিয়ে যেতে চেয়েছে, তখন তারা পুলিশকে বাধা দিয়েছে, কোনোভাবেই সেটি নিয়ে যেতে দেবে না, বা পুলিশের সাথে বাকবিতণ্ডা হয়েছে, কোনো না কোনোভাবে তারা জিনিসটি আটকানোর চেষ্টা করেছে, যেটি আসলে একটি চূড়ান্ত পুলিশের কাজে বাধা হিসেবেই তারা দেখেছেন, যার প্রেক্ষিতে বিভিন্নভাবে দণ্ডে দণ্ডিত করা হয়েছে সকলকেই। তো এই যে পুরো বিষয়টি ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা, এটি তুলে ধরার মাধ্যমে ঠিক কি কি অপরাধে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, ঠিক কি কি অপরাধে একজনের ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, সেই বিষয়টি আপনাদেরকে আমরা জানালাম। এর মাধ্যমে আরও যে সকল ব্যবসায়ী আছেন যারা হয়তো জেনে বা না জেনে ঠিক এ ধরনের কোনো না কোনো অবৈধ দখলদারিত্বের সাথে যুক্ত আছেন, তাদেরকে আমরা জানানোর চেষ্টা করলাম যে তারা এই কাজগুলো করলে কিন্তু অচিরেই আবারও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের সম্মুখীন হবেন এবং হয়তো সেক্ষেত্রে অর্থদণ্ডেও দণ্ডিত হতে পারে বা কারাদণ্ডেও দণ্ডিত তাদের হতে পারে। কাজেই তাদেরকে সচেতন করা আমাদের উদ্দেশ্য। এবং যেটি বলছিলাম অবৈধ পার্কিং ভিডিও মামলা, সেই বিষয়টিও তুলে ধরলাম। একই সাথে আমাদের লক্ষ্য, যেটি বলছিলাম শুরুতেই, যে সে সকল মানুষকেও আমরা সচেতন করছি এবং জানাচ্ছি যে যদি কেউ এভাবে কোনো ধরনের বাধার সম্মুখীন হয় যে সে ফুটপাতে হাঁটতে পারছে না, তাহলে অবশ্যই তার সুযোগ রয়েছে ডিএমপির কাছে তাদের যে সমস্যা, সেই সমস্যাটি তুলে ধরার মাধ্যমে ডিএমপির কাছে সেটি একটি প্রতিকার চাওয়ার। এবং ডিএমপি বলেছে যে তারা নিয়মিতই এ ধরনের অভিযান অব্যাহত রাখবে, যেন সাধারণ মানুষ অর্থাৎ আপনি আমরা খুব সহজেই ফুটপাত ব্যবহার করতে পারি, রাস্তা দখলমুক্ত রেখে অনায়াসে এই যানজটের নগরীতে খুব সুন্দরভাবে চলাচল করতে পারি। তো এই ছিল আজকের ফেসবুক লাইভের বিস্তারিত বিষয় আপনাদের সামনে যা তুলে ধরা হলো। আমরা এরপরেও প্রতিনিয়ত কোনো না কোনো প্রতিবেদন বা ঘটনার বিষয়ে আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত আপনারা নিরাপদে থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশা রইল।